তো রেশন কার্ড নিয়ে আবারও একটি খারাপ আপডেট, কারণ ইতিমধ্যেই কিন্তু প্রচুর রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে ফ্যামিলি ইনকামের জন্য। অর্থাৎ ফ্যামিলি ইনকাম বেশি হওয়ার জন্য কিন্তু AA PHH এবং SPHH এই ক্যাটাগরি রেশন কার্ড ইতিমধ্যেই বাতিল করে দেওয়া শুরু হয়েছে। তো আপনারা পাশে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এই যে স্ক্রিনশট রয়েছে এই ফ্যামিলির কিন্তু ইতিমধ্যেই রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। তো কেন বাতিল করা হলো? বাতিল করার কারণ দেখানো হয়েছে যে ফ্যামিলি ইনকামটা বেশি রয়েছে। অর্থাৎ AA PHH বা SPHH কার্ড যাদের রয়েছে তারা প্রত্যেকেই অনলাইন থেকে চেক করে দেখে নেবেন যে এই সমস্যা আপনারা হয়েছে কিনা। সেক্ষেত্রে কিন্তু আপনি আর AA PHH বা SPHH কার্ডের যে সুবিধা সেই সুবিধা আপনি পাবেন না। তো কোন ভুলের জন্য আপনার এরকম সমস্যা হলো, বা আপনি কি করেছিলেন যার জন্য আপনার রেশন কার্ড বাতিল করা হলো, বা ফ্যামিলি ইনকাম কি থাকতে হবে, কত টাকা ফ্যামিলি ইনকাম থাকলে পরে আপনারা AA PHH বা SPHH রেশন কার্ড পাবেন, সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং আপনার রেশন কার্ড বাতিল হলো কিনা সেটা আপনি অনলাইন থেকে কিভাবে চেক করবেন সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যাদের 2026 সালের SIR ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়েছিল তাদের কিন্তু প্রচুর রেশন কার্ড ইতিমধ্যে ডিলিট হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে। ঠিক আবারও কিন্তু এবার ফ্যামিলি ইনকামের জন্য এই সমস্ত রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। তো কিভাবে আপনারা চেক করবেন বা এই সমস্যার সমাধান কি বা রেশন কার্ডের নিয়ম কি বলছে সেটা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো রেশন কার্ডের বিভিন্ন কাজ করার জন্য বা আপনার রেশন কার্ড বাতিল হলো কিনা সেটা দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in। তো food.wb.gov.in লিখে সার্চ করলেই কিন্তু রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। এইবার ওয়েবসাইট আসার পর একদম লাস্টের দিকে চলে আসবেন, দেখতে পারবেন একটা অপশন রয়েছে লিংক আধার উইথ রেশন কার্ড। তো আপনার রেশন কার্ডটি বাতিল হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনারা লিংক আধার উইথ রেশন কার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এইরকম আরো একটি পেজ আপনার সামনে ওপেন হবে, যেখানে কিন্তু রেশন কার্ড নাম্বার দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার রেশন কার্ডটি সচল রয়েছে কিনা বা আপনার রেশন কার্ড কোনো কারণে বা কোন কারণে বাতিল হয়েছে। তো দেখার জন্য পেয়ে যাবেন এন্টার রেশন কার্ড নাম্বার। এখানে আপনার রেশন কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর এই যে লেখা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে যে ক্যাপচা কোড লেখা থাকবে সেই ক্যাপচা কোডটা পাশে বসাবেন। বসানোর পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো এখানে আমরা রেশন কার্ড নাম্বার দিয়েছি, ক্যাপচা কোডটা ফিল আপ করেছি। ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করব। দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসবে ক্যানট বি অ্যাক্টিভেট, অর্থাৎ আপনার রেশন কার্ড বাতিল করা হয়েছে, সেই রেশন কার্ডটি আপনি অ্যাক্টিভেট বা চালু করতে পারবেন না। কারণ বলা হয়েছে অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি এক্সিডিং অ্যালাউয়েবল লিমিট, অর্থাৎ আপনার যে লিমিট রয়েছে বা অ্যানুয়াল যে ইনকাম রয়েছে রেশন কার্ড অনুযায়ী সেই অ্যানুয়াল ইনকামটা বেশি, যার জন্য কিন্তু আপনার এই কার্ডটিকে বাতিল করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু পপ আপ আসছে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম যাদের SIR ফাইনাল লিস্ট থেকে নাম ডিলিট হয়েছিল তাদেরও কিন্তু এরকম বা SIR থেকে নাম ডিলিট হয়েছে এরকম একটি অপশন আসতো, কিন্তু গত কালকের থেকে এই অপশনটি দেওয়া শুরু হয়েছে ক্যানট বি অ্যাক্টিভেট, অর্থাৎ আপনি আপনার রেশন কার্ডটিকে চালু করতে পারবেন না, কারণ আপনার কাছে যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার ফ্যামিলি ইনকাম বেশি রয়েছে। তো এই সমস্যাটা কেন হয়েছে? তো এই সমস্যা কিন্তু কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে। কেন শুরু হয়েছে আমি বলছি, তার আগে জানিয়ে রাখি যে PHH SPHH এবং AA রেশন কার্ড পেতে গেলে ফ্যামিলি ইনকাম কত থাকতে হবে। তো এখানে আমি একটা আর্টিকেল বের করেছি, আমি খুঁজে খুঁজে বের করেছি, এটা আমি দেখাচ্ছি আপনাদের। এখানে একটা আর্টিকেল রয়েছে, দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে বা ওয়েস্ট বেঙ্গল AA PHH SPHH রেশন কার্ড পাওয়ার জন্য পরিবারের মাসিক আয় সাধারণত 15,000 টাকার নিচে হতে হবে যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, এবং যদি আপনি AA PHH বা SPHH রেশন কার্ড পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার মাসিক ইনকাম অর্থাৎ ফ্যামিলি ইনকাম পরিবারের মাসিক ইনকাম 15,000 টাকার নিচে হতে হবে। এই কার্ডগুলি পাওয়ার জন্য আয়ের সীমার পাশাপাশি সরকার কিছু কঠোর নিয়ম তৈরি করেছে। তো যদি আপনারা ফর্ম দেখেন সেই ফর্মেও কিন্তু স্পষ্ট করে লেখা রয়েছে, এটা হলো নতুন ফর্ম রেশন কার্ডের, আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন।
নিচের দিকে চলে আসবেন, ক্রাইটেরিয়া যেখানে রয়েছে সেখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে যে আপনার আয় বা ফ্যামিলি আয় 15,000 টাকার বেশি কিনা মাসে। দেখতে পাচ্ছেন, এ মেম্বার ইন দ্য ফ্যামিলি আর্নিং মোর দেন 15,000 পার মান্থ, অর্থাৎ পার মান্থে 15,000 টাকার বেশি ইনকাম কিনা সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, পাশাপাশি কিষাণ ক্রেডিট লিমিট রয়েছে 50,000 টাকা। তবে ফ্যামিলি ইনকাম যদি 15,000 টাকার বেশি মাসে হয় তাহলে কিন্তু আপনি এই সমস্ত কার্ড পাবেন না। এবার আয় ও জীবনযাত্রা শর্তাবলী কি রয়েছে? ডবল AY ক্ষেত্রে অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনার ক্ষেত্রে এটি সমাজের সব থেকে গরিব পরিবারের জন্য। এগুলির মধ্যে ভূমিহীন শ্রমিক, প্রান্তিক কৃষক, বিধবা এবং চরম দুস্থ পরিবার অন্তর্ভুক্ত থাকে। এটা হলো ডবল AY রেশন কার্ড। পরবর্তী PHH রেশন কার্ড অনেকের কাছেই রয়েছে, বা SPHH রেশন কার্ড অনেকের কাছেই রয়েছে। এই কার্ডগুলির ক্ষেত্রে পরিবারের মাসিক ইনকাম দেখতে পাচ্ছেন 15,000 টাকার কম হতে হবে। যদি 15,000 টাকা বেশি হয় তাহলে কিন্তু আপনি এই কার্ড পাবেন না। পাশাপাশি বলা হয়েছে আয়কর বা ইনকাম ট্যাক্স। সেখানে বলা হয়েছে পরিবারের কোনো সদস্য যদি আয়কর বা ইনকাম ট্যাক্স দেন তবে তারা এই কার্ডগুলির যোগ্য বলে বিবেচিত হবেন না। যদি ইনকাম ট্যাক্স রিটার্ন করেন বা কোনো GST ফাইল থাকে, এই সমস্ত থাকে, তাহলে কিন্তু আপনি আর এই যে ডবল AY PHH বা SPHH কার্ড সেটা আপনারা পাবেন না। এবার অযোগ্যতার নিয়ম কি রয়েছে, মানে আপনি কোন কোন কারণে পাবেন না, সেখানে বলা হয়েছে যদি আপনার পরিবারের নিচের যে কোনো একটি থাকে তবে আপনি AY PHH বা SPHH কার্ড পাবেন না। প্রথমে বলা হয়েছে 4 চাকার গাড়ি বা ট্রাক্টর থাকলে, আয়কর প্রদানকারী সদস্য থাকলে, সরকারি চাকরিজীবী বা পেনশনার সদস্য থাকলে, বাড়ির যদি কোনো কেউ সরকারি চাকরি করে থাকে বা পেনশনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই কার্ড পাবেন না। পাকা ছাদ, পাকা দেওয়ালযুক্ত 3টির বেশি ঘর থাকলে। তো এইবার জানিয়ে রাখি যে এই যে সমস্যাটা হলো বা এই যে আপনাদের রেশন কার্ডগুলি বাতিল করা হচ্ছে সেটা কেন করা হচ্ছে। তো আমার যেটুকু মনে হয়, অফিসিয়াল কোনো আপডেট নেই, তবে আমার যেটুকু মনে হয় আপনারা যে লাস্ট অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা করেছিলেন, ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব বক্তব্য হতে পারে এটা, যে আপনারা যে লাস্ট অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা করেছিলেন, আমি আগেও বলেছিলাম যে সেই ফর্মটা কিন্তু 12 পাতার যে ফর্ম, সেই ফর্মটা কিন্তু শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার জন্য নয়। সেখানে স্পষ্ট বলা ছিল পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। সেক্ষেত্রে ওই ফর্মে যদি আপনারা বেশি ইনকাম দেখিয়ে থাকেন বা বেশি ইনকাম লিখে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে। এটা পরবর্তী সময় অফিসিয়াল কোনো আপডেট আসলে অবশ্যই আমি জানাবো। তবে আমার যেটুকু মনে হয় অন্নপূর্ণা যোজনা 12 পাতার যে ফর্ম আপনারা ফিল আপ করেছিলেন সেখানে যারা যারা ইনকাম বেশি দেখিয়েছে তাদের ক্ষেত্রে হয়তো এই সমস্যা হয়েছে। এবার পরবর্তী বলা হয়েছে পাকা ছাদ। দেখতে পাচ্ছেন ক্রাইটেরিয়া কিন্তু একই রয়েছে, পাকা ছাদ বা পাকা দেওয়ালযুক্ত 3টির বেশি ঘর থাকলে আপনি পাবেন না। রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন ফোন থাকলে পাবেন না। 2.5 একরের বেশি সেচযোগ্য জমি বা 5 একরের বেশি সাধারণ জমি থাকলে পাবেন না। তো অন্নপূর্ণায় কিন্তু এই সমস্ত ইনফরমেশন ছিল, অনলাইন ফর্ম হোক বা অফলাইন ফর্মে। যেমন 3টির বেশি পাকা ঘর থাকলে পাবেন না, পরবর্তী 5 একরের বেশি জমি থাকলে আপনি পাবেন না। এই সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু এই রেশন কার্ডেও রয়েছে। বা এরপর বলা হয়েছে আপনার পরিবারের বর্তমান কার্ডের ধরন, যেমন RKSY1 বা RKSY2 বা কোনো কার্ড নেই, সেক্ষেত্রে আপনি বা এই কার্ডগুলি আছে RKSY1 বা RKSY2, তাহলে কিন্তু আপনি SPHH PHH বা ডবল AY জন্য আবেদন করতে পারবেন। পরিবারিক মাসিক আয় কত সেটা আমি বললাম, যে পারিবারিক মাসিক আয় সেটা কিন্তু 15,000 টাকা থেকে কম হতে হবে। তো 15,000 কম মানে বছরে হচ্ছে 1,80,000 টাকার কম কিন্তু আপনার যে ফ্যামিলি ইনকাম সেটা হতে হবে। 15,000 টাকা মাসে মানে তার কম হতে হবে, সেক্ষেত্রে দাঁড়ায় 12 মাসে আপনার 1,80,000 টাকা। তো এর কম যদি আপনার ইনকাম থাকে ফ্যামিলি ইনকাম, তাহলে কিন্তু আপনি এই সমস্ত যে কার্ড সেই কার্ড আপনি পাবেন। তবে আপনারা প্রত্যেকেই অনলাইন থেকে চেক করে দেখে নেবেন যে আপনার এরকম কোনো সমস্যা হয়েছে কিনা। যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তী সময় থেকে আপনি আর রেশন পাবেন না। বা যদি আপনার কাছে PHH SPHH ডবল AY রেশন কার্ড থাকে তাহলে কিন্তু সেই কার্ড আপনার বাতিল হয়ে যাবে। যাদের SIR এর নাম ডিলিট হয়েছিল তারাও অনলাইন থেকে চেক করে নেবেন। যদি SIR এর নাম ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ব্লক অফিসে গিয়ে অর্থাৎ BDO অফিসে গিয়ে বা খাদ্য দপ্তরে গিয়ে বা আপনার যে রেশন ডিলার রয়েছে তার কাছে গিয়ে আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন বা CA তে আবেদন করে থাকেন তাহলে CA কপি বা ট্রাইব্যুনালের কপি, পাশাপাশি আধার কার্ডের জেরক্স এবং রেশন কার্ডের জেরক্স নিয়ে জমা করলে কিন্তু আপনার রেশন কার্ডটি আর বাতিল হবে না যতদিন পর্যন্ত না পেন্ডিং রয়েছে বা অ্যাকসেপ্ট হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে এই যে ফ্যামিলি ইনকাম বেশি, এটা কিন্তু আপনাদের BDO অফিসে যোগাযোগ করতে হবে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে। যদি কোনো কারণে ভুল হয়ে থাকে, যদি ওই পারিবারিক তথ্য সংগ্রহের ফর্মে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি সেখান থেকে ফর্মটা কারেকশন করিয়ে নিতে পারবেন যদি তারা করতে চায়।
বাকি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন কোন সমস্যা রয়েছে বা আপনি অন্নপূর্ণা যোজনার ফর্মে কত ইনকাম দেখিয়েছিলেন। তো এই ছিল রেশন কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। আপনারা অবশ্যই প্রত্যেকে অনলাইন থেকে বাড়ি বসে চেক করে নেবেন যে আপনার রেশন কার্ডে কোনো রকম সমস্যা হয়েছে কিনা বা আপনার রেশন কার্ডটি কোনো কারণে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে কিনা। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।